মহিলা ফুটবল লিগের 4টি যে ক্লাব আছে তাদেরকে কাউন্সিলর করার জন্য সাধারণ সম্পাদক এজিএমএ একটা অবৈধ একটা কার্যক্রম পরিচালনা করছে। আমি বলতে চাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ। নির্বাচনের আগে অবৈধভাবে কাউন্সিলর বাড়িয়েছে বাফুফে, যা হয়েছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের নেতৃত্বে। ব্রাহ্মণবাড়িয়া এফসির করা এমন অভিযোগের পর তোলপাড় দেশের ফুটবল আঙ্গন। আলোচনা সমালোচনা সবই হয়েছে এ নিয়ে, তবে সব অভিযোগ উড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক। আমরা যা করেছি বাফুফের গঠনতন্ত্রের 10 অনুযায়ী অ্যাডমিশন করেছি, যে 10-এর 2 অনুযায়ী আপনারা দেখবেন যে কেউ বাফুফের মেম্বারশিপের জন্য বাফুফের সচিবালয় বরাবর আবেদন করতে পারেন। আবেদনের পর এটা বাফুফের এক্সিকিউটিভ কমিটি, তাদের দায়িত্ব হচ্ছে তা অনুমোদন করা, এবং অনুমোদনের পর তাদের দায়িত্ব হচ্ছে কংগ্রেসে উপস্থাপন করা, এবং যদি অনুমোদন না দেন একমাত্র এখতিয়ার হচ্ছে বাফুফের ডেলিগেটদের অর্থাৎ কংগ্রেসের। দীর্ঘদিন ধরেই একটা টেকনিক্যাল সেন্টার করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর জন্য ক্রীড়া মন্ত্রণালয় কক্সবাজারে 20 একর জমি দিলেও বাফুফে ঢাকার মধ্যে জমি চায়। আমাদের কিন্তু এই 20 একর আসলে যদি আমি বলি আমাদের জন্য অনেক বেশি। আমার যদি এর চেয়ে কমও হয় টেকনিক্যাল সেন্টার করতে পারি বাফুফের জন্য, যেটা সুবিধা হবে আমাদের হচ্ছে ঢাকার আশেপাশ থেকে আমাদের মেনটেনেন্স সব কিছু করা সুবিধা হবে। টার্ফ এটা অলরেডি ফিফা ডেভেলপমেন্ট কমিটিতে অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি সব কিছু মিলে ঠিক থাকে অক্টোবরে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। এদিকে নারী ফুটবলারদের 3 মাসের বেতন বকেয়া রেখেছে বাফুফে। আবার ফেডারেশনের সঙ্গে আগস্টেই শেষ হয়েছে নারীদের চুক্তি। তবে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বেতন সমস্যাও দ্রুত সমাধান করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। তারা আসলে তাদের চুক্তিটা বৃদ্ধি করতে চায়, যা আসলে আগস্ট মাস পর্যন্ত, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত ছিল। প্রেসিডেন্টের সাথে কথা বলে অক্টোবর পর্যন্ত তাদের চুক্তিটা নবায়ন করেছি। আগামী অক্টোবরেই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে 2টি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে সাবিনারা। যদিও ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও ফান্ডে অর্থ সংকটে সেই ম্যাচগুলো আয়োজন করা কঠিন হবে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এবং বছর শেষে আমার কিন্তু ফান্ডিংয়েরও শেষ মুহূর্তে হয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।